আমাদের লক্ষ্য হচ্ছে এইটাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন অতি দ্রুততার সঙ্গে স্বল্প সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে এবং এই সরকারের আমলেই আমরা 70 থেকে 80% কাজ বাস্তবায়ন করতে চাই। এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন এবং এই স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের। এই সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা আমাদের অতীব প্রয়োজন এবং এটার গুরুত্ব শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে ওই যে জাগো বাহে আন্দোলনে কথা বলতে গিয়ে তিনি এই জাতির সামনে, এলাকাবাসীর সামনে কমিটমেন্ট করেছেন এবং ইনশাল্লাহ ওই কমিটমেন্টের ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের আসা। আমি আসার আগে 3 দিন হয়েছে পার্লামেন্টে আমি এবং আমাদের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু একসঙ্গে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে আপনারা যান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন যে আমি খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিব এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুন ভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই এলাকায় এসেছি, সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। একটু পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে আজকে শুকনা মৌসুমে তিস্তা নদী শুকিয়ে যায়, মরুভূমিতে পরিণত হয়। মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, ওনারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন, বিশেষ করে যে উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি বলছেন জানুয়ারিতে কাজ হবে, ডিসেম্বরে কাজ হবে। এর ফলে আমি ভেবেছিলাম যে এটার সমীক্ষা শেষ হয়েছে, এটার ডিজাইন পাস করা হয়েছে, এটার বাজেট মানে অ্যালোকেশন হয়েছে। বাস্তবে মাননীয় মন্ত্রী বলবেন যে এটার আসলে কিছুই তখন হয়নি, যেটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3,000 কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো।